নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। আজ আমি বানাবো তেলাপিয়া মাছের একটা দারুণ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। নিয়েছি এর জন্য দেখুন তেলাপিয়া মাছ আমি ধুয়ে কেটে রেখেছি। নিয়েছি আমি আলু আর নিয়েছি কাঁচকলা। ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, তেজপাতা আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি আমি দেখুন ধনেপাতা। আর এখানে নিয়েছি টমেটো, আদা, লঙ্কা। এটা আমি বেটে নেব। এখানে একটা কড়াই আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলি ছেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমি মাছগুলি ছেড়ে ভেজে নিচ্ছি। আপনাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে আমার ভিডিওগুলি সবার ফার্স্ট দেখার জন্য। তো দেখুন আমি মাছগুলি ভালো করে ভাজা করে নিচ্ছি। জ্যান্ত মাছ বলে দেখুন একটু বেঁকে গেছে। দেখুন আমার মাছগুলি লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সব কটা মাছই ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কিলো মতন মাছ নিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কেটে রাখা আলু আর কাঁচকলা। একবারেই আমি এগুলিকে ভেজে নেব। আমি এগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি আলুগুলি ভাজা হয়ে যাবে এবং হালকা সেদ্ধও হয়ে যাবে। আমি এগুলিকে ঢেকে ঢেকে ভেজে নেব, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারাও এভাবে রান্না করবেন, তাহলে দেখবেন খুব সহজেই আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখুন আমার আলু আর কাঁচকলাটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব, যেটা আমি নিয়েছিলাম টমেটো, আদা, লঙ্কা, ওটা আমি বেটে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো এরপর গুঁড়ো মশলা। এটা একটু কাঁচা মশলাটা একটু ভাজা হয়ে গেলে তারপর গুঁড়ো মশলাটা আমি অ্যাড করব। দুটো একসাথে কখনোই অ্যাড করবে না, তাহলে ভালো হবে না রান্নার স্বাদ। আপনারা চাইলে আলাদা আলাদা করে বেটেও এটা ইউজ করতে পারেন। দেখুন আমার এটা দিয়ে একটু জল ছেড়ে দিয়েছে, তখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম। এবার দেখুন আমি রান্নাটা করে নিচ্ছি। এই সময় একটু আপনারা জল দিয়ে দিয়ে কষাবেন, যাতে গুঁড়ো মশলাগুলি পুড়ে না যায়, তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে না। আপনারা বাড়িতে কে কেমনভাবে এটা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো দেখুন আমি অল্প অল্প জলই দিচ্ছি। এই রান্নাটায় যত আপনি ভালো করে কষাবেন, সে যে কোনো রান্নাই ভালো করে কষালে রান্নার স্বাদটা খুবই ভালো আসে। তাই কষানোটা কিন্তু মূল। ভালো করে মশলাটা এই পর্যায়ে একটু ধৈর্য নিয়ে রান্নাটা করবেন, দেখবেন খেতে খুবই ভালো হবে। দেখুন আমার মশলা খুব ভালোভাবেই কষে গেছে। এখন আমি এটা অল্প তেলেই রান্না করেছি, খুব বেশি তেল দিইনি। এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতন ঝোলটা আপনারা দেবেন। আমার যতটা লাগবে আমি ততটা জল দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি ফুটে যাওয়া অবধি। দেখুন ফুটে গেছে। এবার আমি এটাকে সিমে দিয়ে আবারও ঢেকে দেবো আলুটা সিদ্ধ হয়ে আসা অবধি। আলুটা কিছুটা সিদ্ধ বাকি থাকবে, তখন আমি এটাকে খুলে একবার চেক করে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলুটা দেখুন আমার কিছুটা সিদ্ধ হয়ে এসছে বলে আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দিচ্ছি। খুব আগে মাছগুলি দেবেন না, তাতে মাছগুলি খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। আলুটা অল্প বাকি থাকবে, সেই পর্যায়ে আপনারা মাছটা দেবেন। দেখুন আমার মাছও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই মাছের রান্নায় ধনেপাতাটা দিলে খুবই ভালো হয় খেতে। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে।
এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। আবারও আমি হাজির হয়ে যাব আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য চলুন, টাটা।